ॐ ध्याये चित्तसरोजस्थं सुखासीनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनाम् आलुलायितकेशार्धवक्षस्थलविमण्डितां शीतवस्त्रार्पितार्धङ्गां हिमालङ्कारभूषितां शक्रन्नहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणा तन्नामश्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीम् ॐ वन्दे जगद्बीजम् अखण्डमेकं वन्दे सुरैसेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे ভুবি রামকৃষ্ণ। আমরা উপস্থিত হয়েছি মায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবার জন্যে। মায়ের কথা দিয়ে শুরু করি। মা বলছেন যে ফুল চন্দন বাড়তে বাড়তে যেমন গন্ধ বের হয়, ফুল নাড়তে চাড়তে যেমন ঘ্রাণ বের হয়, ভগবানের কথা আলোচনা করতে করতে যেন তত্ত্বজ্ঞানের উদয় হয়, সেই রকম মায়ের কথা আলোচনা করতে করতে আমাদেরও চিত্ত নির্মল হবে এবং পবিত্র হবে। তাই আজকের দিনে এই মায়ের যে মাতৃমূর্তি, এই মূর্তিটির ধ্যান করুণাময়ী, তিনি কৃপা করে আমাদের জন্য তিনি কৃপা করবেন বলছেন। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলের জন্যে আমার এই আশীর্বাদ রয়েছে। তিনি সকলের হয়ে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন। সব ছেলের হয়ে সকলের নাম করে ফুল দাও। বিশেষ বিশেষ দিনে তিনি সন্তানদের কল্যাণ কামনার জন্যে তিনি এইভাবে পুজো নিতেন। তাই স্বামীজি বলছেন, তোমার মতো মা জগতে ওই একটি। তোমার কৃপায় লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হতে পারে, কিন্তু তোমার মতো মা জগতে ওই একটি। তো সেই রকম সেই যে মা, যিনি সকলের জন্যে, বিশ্বের জন্যে, দেশের জন্যে, পরিবারের জন্যে, সকলের জন্যে নিজেকে বিস্তার করে দিয়েছিলেন, আত্মবিলয় করে দিয়েছিলেন। এই হলো প্রকৃত মাতৃত্ব। আমরা এই জগতের যে মাতৃত্ব, যে মায়ের কথা আমরা স্মরণ করি, এই ভালোবাসার মধ্যে সব থেকে মায়ের ভালোবাসাই সকলের উচ্চ। একমাত্র ঈশ্বরের ভালোবাসা বাদ দিলে তারপরেই মায়ের ভালোবাসা। তাই গাডে আছে নীলকণ্ঠ বলছেন, হরি তোমার সর্বরূপ মাতৃরূপ সার। বাপের কোলে থাকলে ছেলে, মায়ের কোলে থাকলে ছেলে বাবার কোলে যায় না। আর এই মাকে পেলে সে আর বাবার কোলে যায়নি। মায়ের প্রতি এরকম একটা স্নেহ সকলেরই স্বাভাবিক। সেই মা, তার এত করুণা, এই কলির জীবকে অভয় দান করবার জন্যেই তিনি এসেছিলেন। তাই বলছেন, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। সকলকেই যদি বলা হয়, বা কোন স্কুল কলেজের ছেলে মেয়েদের যদি বলা হয় যে তোমাদের প্রিয় শব্দ কি, তোমরা লিখে দেখাও তো, 10টা প্রিয় শব্দ নিয়ে এসো, তা আমার মনে হয় প্রথমেই তারা ওই মায়ের নামই করবেন। মা শব্দটি আগে বসাবেন, তারপরে বাকি শব্দগুলো বসাবে। এ বিষয়ে নিশ্চিন্তি যে মা একটি এমন শব্দ, এমন মধুর নাম, প্রিয় শব্দ, যা সকলেই পছন্দ করে। তাই বলছেন, মা বলিতে প্রাণ করে আনচান। এই নিঃস্বার্থপরতা, পবিত্রতা যে পার্থিব জননীর মধ্যে যত বেশি পরিমাণে থাকবে, সে তত বড় মা, তাকে আমরা বলবো। যেমন বিদ্যাসাগরের মা, তিনি আদর্শ জননী, তাকে 3টি অলংকার দিতে চেয়েছিলেন বিদ্যাসাগর। তিনি বললেন, বাবা আমার ওই অলংকার হবে যদি তুমি গরিবদের জন্য এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো, সেইটাই আমার সব থেকে বড় অলংকার। তো এইরকম এই যে বিস্তার, ত্যাগ, পবিত্রতা, এইরকম পার্থিব জননীর মধ্যে যার মধ্যে সব থেকে বেশি থাকবে,
সে তত বড় জননী। আর মা হলেন বিশ্বজননী, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। এই জাগতিক যত মা আছেন এবং যত মায়ের মধ্যে যে যত উচ্চ, স্বামীজি বলছেন যার মধ্যে যত নিঃস্বার্থপরতা পবিত্রতা সে তত উচ্চ, তার মধ্যে তত পবিত্র ভাব থাকবে, তার মধ্যে মাতৃত্বের প্রকাশ সব থেকে বেশি হবে। তো সেই রকম এই নিখিল বিশ্বে যত আদর্শ জননী আছেন তাদের সেটি যেন একটি সমুদ্র সাগর, তাদের হৃদয় মন্থন করে যেন এই মাতৃ রূপ ঠাকুর এবারে নিয়ে এসেছেন। তাই বলছেন জগতে অন্যান্য অবতারে কি হয়, এই শক্তিরা অবতারের আগেই চলে যান, কিন্তু এই অবতারে মাকে রেখে ঠাকুর চলে গেছেন। তো মাকে জিজ্ঞেস করাতে মা বলছেন যে ঠাকুরের জগতে সকলের উপরে মাতৃভাব ছিল, সেই মাতৃভাব এবার জগতে প্রকাশের জন্যই আমাকে রেখে গেছেন তিনি। তা আমরা দেখছি যে ঠাকুরের মধ্যে সন্তান ভাবটি প্রবল, তিনি সর্বভূতে মাকেই দর্শন করতেন, আর মায়ের মধ্যে কিন্তু মাতৃভাব, তিনি সকলকেই সন্তান ভাবে দেখতেন। তাই এই মা শব্দ, এই আমাদের যে নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন করে যে মা উঠেছেন, অর্থাৎ ঠাকুর আমাদের দিয়েছেন একটি জীবন্ত প্রতিমা। ঠাকুর মা মন্ত্র রচনা করেছেন এবং শুধু মন্ত্র রচনাই করেননি, তার সঙ্গে দিয়েছেন একটি জীবন্ত প্রতিমা শ্রীমা সারদা দেবীকে। তিনি ষোড়শোপচারে পুজো করেছেন এবং সকলের সামনে তাকে প্রতিষ্ঠিত করেছেন মাতৃরূপে। সেই মায়ের কাছে, মায়ের সম্বন্ধে তিনি বলেছেন যে ও সারদা সরস্বতী। ঠাকুর যখন আসতেন তিনি সম্ভ্রম উঠে দাঁড়াতেন ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে, এবং হৃদয়কে রামলালকে সাবধান করে দিয়েছেন, দেখ আমাকে যা হোক বল, কিন্তু তোর মামিমাকে তোর খুড়িকে যদি কিছু বলিস তাহলে সে যদি ফোঁস করে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমার সঙ্গে যে রূপ ব্যবহার করছিস ওর সঙ্গে কিন্তু সেই রকম ব্যবহার করবি না। এই হলেন মা। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যখন মায়ের দর্শন করতে যেতেন তিনি কিছু বেশিক্ষণ থাকতে পারতেন না মায়ের কাছে, টলতে টলতে চলে আসতেন। কেন? তিনি মায়ের মধ্যে বিশ্বরূপ দেখতেন, যে সেই আদ্যা শক্তি জননী, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তার কাছে আমি এসেছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে, এই চিন্তা করে তিনি আর সেখানে বেশিক্ষণ থাকতে পারতেন না, তিনি চলে আসতেন। তেলোভেলোর যে ডাকাত, আমরা যদি তার কথা চিন্তা করি, তিনি তো মাটির প্রতিমা, ওই পাথরের প্রতিমায় পুজো করছেন, মাকে জাগাচ্ছেন, মা যেন আমি ডাকাতি করেও যেন আমার রক্তপাত না হয়, আমি ঠিকভাবে যেন ধরা না পড়ি এবং নির্বিঘ্নে যেন কাজ সম্পন্ন করতে পারি, এই বলে তিনি পুজো করতেন। কিন্তু সেই পুজো, সেই মা, সেই প্রস্তরময়ী মা, মাটির প্রতিমা, তিনি যদি সাক্ষাৎ তার কাছে দাঁড়িয়ে দেখা দেন মা কালী রূপে, তাহলে তার কি আর ডাকাতি করতে ইচ্ছা যাবে? সে তো মায়ের চরণেই নিজেকে লয় করে দেবে এবং সারা জীবন সেই মায়ের জন্যই সে জীবন পাত করবে। সুতরাং এই যে মায়ের ভালোবাসা, এই অযাচিত করুণা, এই ভালোবাসা আমরা দেখছি মায়ের মধ্যে রয়েছে। সেই মা ঠাকুরের থেকেও মায়ের করুণা বেশি। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন, ঠিক ঠিক না হলে ঠাকুরের কৃপা হয়নি, কিন্তু মায়ের কৃপা সহজেই হয়। ঠাকুর তো বাজিয়ে বাছাই করে নিতেন, কিন্তু মায়ের কাছে পিঁপড়ের সার। প্রেমানন্দ মহারাজ বলছেন, যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার কাছে চালান দিচ্ছি, আর মা অনায়াসে সব গ্রহণ করছেন। কি করুণা, কি শক্তি, মহাশক্তি। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, এই মহাশক্তি জাগাবার জন্য এবার মায়ের আগমন, তাকে অবলম্বন করে আবার জেগে উঠবে গার্গী, মৈত্রী, এইসব ভারতে জন্মাবে, আদর্শ নারী জন্মাবে এই মায়ের চরিত্র এবং এই মায়ের জীবন অবলম্বন করে। তাই ঠাকুরকে যদি আমরা মন্দিরের সঙ্গে তুলনা করি কি সূর্যের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব এই মধ্যাহ্ন সূর্য তার দিকে তাকানো যায়নি, আর মন্দিরেও বাধা আছে।
স্নান করে যেতে হবে, সর্বদা খোলা থাকবে না, এইরকম একটা বাধা থাকে। কিন্তু মাকে যদি আমরা বলি চন্দ্র, তার স্নিগ্ধ জ্যোতিতে আমরা তাকাতে পারবো, তার কৃপা লাভ করতে পারবো। আর পতিত পাবনী গঙ্গার সঙ্গে যদি তাকে তুলনা করি, তাহলে এই গঙ্গার অবারিত দ্বার যে যখন আসবে তখনই গঙ্গায় স্নান করে শান্তি লাভ করবে, পাপ থেকে মুক্ত হবে। মা যেন সেই রকম পতিত পাবনী গঙ্গার মতো যে যখন এসেছেন সকলকেই গ্রহণ করেছেন এবং তিনি কৃপা করেছেন। তাই তার এই যে অযাচিত কৃপা, এই কৃপা কথাই আমরা বলবো। স্বামী অরূপানন্দ মহারাজ এই মায়ের কথার মধ্যে প্রশ্ন উত্তর আছে, তিনি মাকে জিজ্ঞেস করছেন আর মা একটি একটি করে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, সেইটি আমরা কিছুটা আলোচনা করব। স্বামীজি বলছেন, প্রাচ্য এবং পাশ্চাত্যে ভারতবর্ষে মাতৃত্বের আদর, আর পাশ্চাত্যে তারা জায়া ভাব, পত্নী ভাব, এই ভাবটি তাদের প্রাধান্য। অর্থাৎ তারা রূপ যৌবন, এই যে বাইরের চাকচিক্য, এইটাই তারা পছন্দ করে। কিন্তু ভারতবর্ষের ভাব হলো মাতৃত্ব, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, এইসব ভারতবর্ষে, এইসব দেখে চোখ জুড়িয়ে যায়। তাই তিনি পাশ্চাত্য যে এই ভাব দেখতে পাননি বলে খুব দুঃখ করতেন। তো সেই মায়ের কথা আমরা আলোচনা করতে বসেছি। এক জায়গায় বলছেন অপূর্বানন্দ মহারাজ, মা এত দেখি শুনি, তবু আপনার মা বলে তো জানতে পারলাম না, তার ভালোবাসা না পেলে তার জন্য প্রাণ কেমন করে বেকুল হবে। তখন মা বলছেন, তাই তো, সেইটি হচ্ছে তার কৃপা। বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। আপনার মা সময়ে চিনবে। বলছেন তার ভালোবাসা না থাকলে, তিনি আপনার জন না হলে এত আসবে কেন আমার কাছে, সকলে আসে কেন? তাই বলছেন যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ জীব ব্রহ্মৈব না পর, জীব তারই। মা বলছেন না, দয়ায় কৃপা মন্ত্র দি ছাড়ে না, কাঁদে তাই কৃপা হয়, দয়া হয়। এবং বলছেন সেই যুগে যুগে সেই শিব শক্তি, সেই তার জন্যে আসা, জীবের উদ্ধারের জন্যেই। অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্তা তৎপরো ভবেৎ। মানুষের শরীর ধারণ করে তিনি আসেন মানুষকে কৃপা করবেন বলে, এবং সেই রকম লীলা তিনি করেন। কৃষ্ণের যত কেউ লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সমস্ত লীলার মধ্যেই নর লীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। তাই মা বলছেন তিনি নরলীলা করতে ভালোবাসেন। বলছেন আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে থাকতে পারতাম। যখন জিজ্ঞেস করছেন, মা আপনি যে দেখছি সাধারণ মানুষের মতো ঘরকন্যা করছেন, এই রুটি বেলছেন, চাল ঝাড়ছেন, বাসন মাজছেন, এইসব কি মায়া নাকি? তো বলছে মায়া নয় তো কি? মায়া না হলে আমার এ দশা হবে কেন? আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে বসে থাকতে পারতুম। তো এই মা গৃহস্থদের শিক্ষা দেওয়ার জন্যে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্যেই তার এই লীলা। তাই বলছেন রাধু রাধু করে মনকে সর্বদা আমি উপরে উঠিয়ে রাখি। আমার মন নিচে নামতে চায়নি, মন সর্বদা উপরেই উঠতে চায়। যে কথা ঠাকুর বলছেন, ওরে ওকে জাগাস নে, ভগবানের কথা হচ্ছে, ঠিক আছে তোরা শোন, ওর শোনার দরকার নেই, ওকে ঘুমোতে দে। ও যদি নিজেকে জানতে পারে তাহলেই মুশকিল, তাহলে আর আমার কাজ হবে না। সুতরাং এই গার্হস্থ্য, শিক্ষা হেতু গার্হস্থ্য আচার, পুঁথিতে অক্ষয় কুমার বলছেন, শিক্ষা হেতু গার্হস্থ্য আচার মাতৃস্নেহে পূর্ণিত আধার। এই গার্হস্থ্য আচার তিনি এই জন্যই মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে মা রূপে, গুরু রূপে, পত্নী রূপে, কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো এই মাতৃরূপে যে তার ভালোবাসা। তিনি গুরু রূপে মানুষকে উপদেশ দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, সবই করছেন, কিন্তু গুরু ভাবও হলো মাতৃভাবে মণ্ডিত। আমি গুরু, আমি দীক্ষা দিচ্ছি, এই অহংকার বলতে তার নেই। শরৎ মহারাজ বলছেন যে সাধারণ মানুষ যদি হতো ফেপে ফুলে উঠতেন, এই তুমি জগদম্বা, তুমি কালী, তুমি দুর্গা, কত মানুষ এসে প্রণাম করছে,
কিন্তু মায়ের একটু অহংকার নেই। আমরা পানের থেকে চুন খসলে রেগে আগুন হই, আর মা এই সংসারের মধ্যে এই রাধুর মতো, এই রকম এই নলিনীর মতো সুচিবাই, রাধুর মতো চঞ্চল, এই ভাই যারা টাকা ছাড়া কিছু জানেনি, আসক্ত, সেই সব নিয়ে সংসার করছেন, আর কি ধীর স্থির ভাবে। সেই জন্য বলছেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। তাকে বুঝতেই পারলাম না, তার কাছে কাছে থাকলাম, এতদিন তার সেবা করলাম, তবু তাকে ঠিক ঠিক বুঝতে পারলাম না। তিনি কৃপা করে যদি না বুঝান, তাহলে কার সাধ্য যে আমরা তাকে বুঝতে পারি। তো সেই বিশ্বজননী তিনি ভিখারিণী সেজে সেই চাল ঝাড়ছেন, আর সবকিছু সংসারের কাজ করছেন। একটি কথা মনে পড়ছে, রামময় মহারাজ, আপনারা এই কথাটি পড়েছেন, বইয়েতেও রয়েছে। তিনি জয়রামবাটিতে আলোচনা করছেন মায়ের মন্দিরে বসে, যে মাকে যখন আমি দেখিনি, আমার হেডমাস্টারের প্রবোধবাবুর মুখে শুনেছিলাম যে এরকম একজন আছেন যাকে সকলে দেবতা বলে, দেবী বলে পুজো করেন, তাকে দেখতে যাব। আমি তখন স্কুলের ছাত্র। তিনি দেখতে এসেছেন এবং বলছেন যে তাকে দেখে তো মনে হলো না, আমি তো ভেবেছিলাম সিংহাসনে বসে থাকবেন, চামর দুলবে, আর মায়ের সামনে সকলে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কিছুই তো দেখলাম না। মা সাধারণ মানুষের মতো আমাদের সেবা করছেন, আর অন্যান্য ঘরকন্যার কাজ করছেন, সুতরাং এই মা বলে মনে হলো না। তো এইরকম মা নিজের স্বরূপকে ঢেকে রাখতেন। আরেকটি ঘটনার কথা বলি, যে জয়রামবাটিতে এইসব কথা তো কিশোরী মহারাজ, রামময় মহারাজ ওনারা নিজেদের স্মৃতি কথা বলতেন মায়ের শরীর চলে যাওয়ার পর। একদিন একজন ভদ্রলোককে ডেকে নিয়ে এসেছেন বিষ্ণুপুর থেকে। সেই তার নাম ক্ষুদিরাম মণ্ডল বা এইরকম কিছু হবে, নামটা ঠিক মনে নেই। 72 কি 73 সালে তার স্মৃতি কথা হচ্ছে। তিনি বলছেন, আমি একজন ভণ্ড ছিলাম, নাস্তিক, আমি বিশ্বাসই করতাম না দেবদেবী। আমি বাবা ব্যবসা ট্যাবসা করতাম, এক ট্রাক কয়লা নিয়ে এসেছি, নিয়ে জয়রামবাটিতে দিয়েছি, শরৎ মহারাজও আছেন সকলে। তা একদিন রাত্রি হয়ে গেছে, রাত্রি হয়ে যাওয়ার জন্য ঠিক করলাম যে আজকে থেকেই যাব রাত্রিটা এখানে। এই ভেবে আমি বললাম, বলাতে একটা ঘর দিয়ে দিলেন। ঘর দেওয়ার পর রাত্রে কিন্তু বাথরুমে যেতে হবে অনেক দূর, এই মন্দির পেরিয়ে, মায়ের মন্দির পেরিয়ে যেতে হবে। তো সন্ধ্যের সময় যখন মায়ের মন্দিরে আরতি হচ্ছে, তখন আমি বললাম, সাধুদের মাথা খারাপ হয়েছে। এইরকম ভাবে একজন ব্রাহ্মণের মেয়ে, তাকে তার মূর্তি তৈরি করে মন্দির করেছে, আবার আরতি করছে, এই সাধুদের নেহাত মাথা খারাপ হয়েছে। এই বলে আমি তো ঘুমিয়ে পড়লাম। এরপর হলো কি, রাত্রি 1:30টার সময় আমার বাথরুমে যাওয়ার ইচ্ছা হয়েছে। বাথরুমে যাব, মন্দির পেরিয়ে যেতে হবে। তো মন্দিরে যেতে যেতে মায়ের মন্দিরের দিকে দেখলাম একটা আলো আসছে। আস্তে আস্তে দেখলাম মন্দির খোলা এবং একটা সার্চ লাইটের মতো লাইট আসছে ওই মায়ের স্ট্যাচু থেকে, এবং সেখানে মা কালী ওই মূর্তিতে আমাকে দেখা দিতেই আমি আর সহ্য করতে পারলাম না। সেইখানেই তিনি ফেন্ট হয়ে পড়ে গেলেন, এবং বেশ কিছুক্ষণ থাকার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পর যারা লক্ষ্য করেছিল তারা সমস্ত কথা জিজ্ঞেস করেছেন। তখন তিনি বললেন যে এই রকম দর্শন হয়েছে। আমি তো বিশ্বাস করতাম না। তো মা কৃপা করে আমাকে আজ দর্শন দিয়েছেন। তিনি যে সত্য, এই চোখে জল ফেলছেন আর এই কথা বলছেন যে সেই থেকে আমার ব্যবসা ট্যাবসা সব উঠে গেছে। দিন রাত কেবল আমি সেই দর্শনের কথাই ভাবি আর মায়ের কথা ভাবি, এইভাবেই আমি দিন যাপন করছি। তো এইরকম এই যে মায়ের অযাচিত ভাবে যে কৃপা, তিনি কখন কাকে কিভাবে করেন, ওই যেমন ডাকাত বাবাকে করলেন সেই রকম। তো বলছেন যে এত আপনার না হলে আসবে কেন। এরকম জ্ঞানানন্দ মহারাজের কথা আমরা জানি, তার জ্ঞান মহারাজ নাম। তিনি এই সাধু হওয়ার আগে তখন জ্ঞানানন্দ নাম হয়নি, জ্ঞান মহারাজ। তিনি সাধারণ ভক্ত হিসাবে এসেছেন, উদ্বোধনে মা রয়েছেন। আর তখন স্বামী ওই রাসবিহারী মহারাজ, তিনি ওইখানে অরূপানন্দ মহারাজ তিনি রয়েছেন।
তারই পরিচিত। তো তিনি এসেছেন কিছুদিন থাকবেন বলে, অরূপানন্দ মহারাজ থাকতে দিয়েছেন। বলছে ঠিক আছে থাকবি, মাকে প্রণাম করে আয়। বলছে মা কে? বলছে যা যা বলছি তাই কর, উপরে যা, উপরে মা রয়েছেন। তিনি বলছেন তার কথায় আমি কোনো উপায়ে গেলাম, আর একটা ঢিপ করে প্রণাম করে চলে এলাম। তো দেখছি একবারে পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে মা বসে আছেন, শুধু আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি কোনো উপায়ে একটা প্রণাম করে চলে এলাম। এরপর কিছুদিন আমি কাশী থেকে ঘুরে আসবো বললাম, অরূপানন্দ মহারাজ বলছেন যা তুই একটু ঘুরে আয়। কাশী থেকে ফেরার পর তিনি আবার অরূপানন্দ মহারাজের কাছে যাবেন। দেখছেন দুজন কথা বলছেন, দুজন ভক্ত কথা বলছেন যে জয়রামবাটি কামারপুকুরে যাব বলে। তারপরে অরূপানন্দ মহারাজের কাছ থেকে যখন ভক্তরা চলে গেলেন, তখন সেই জ্ঞান মহারাজ বলছেন যে আচ্ছা জয়রামবাটি কামারপুকুর কোথায়? বলছে তুই যাবি, সেখানে মায়ের জন্মস্থান জয়রামবাটিতে, কামারপুকুরে ঠাকুরের, দেখে আয়। তুই যা, তুই তো বেড়াতে ভালোবাসিস, আমার নাম করবি, তাহলে থাকতেও দেবে খেতেও দেবে। তিনি চলে গেলেন। কামারপুকুরে কয়েকদিন বাস করার পর জয়রামবাটিতে গেলেন। জয়রামবাটিতে যাওয়ার পর সেই মায়ের সঙ্গে আবার দেখা। মা তখন জয়রামবাটিতে, বলছেন বাবা এসেছো? মা দেখেই বলছেন বাবা এসেছো, তোমার জন্য আমি চেয়েছিলাম, অপেক্ষা করছিলাম। বললাম মা আপনি ভুল করছেন, আপনি নিশ্চয়ই অন্য কারোর জন্য অপেক্ষা করছেন। বলছে না বাবা আমি ভুল করিনি, মা কোনোদিন সন্তানকে ভুলেনি। তখন বলছে আমাকে আপনি চিনলেন কি করে? বলছে তুমি যে উদ্বোধনে আমাকে প্রণাম করেছিলে। বলে সে তো কিছুক্ষণের জন্য, আপনার তো মুখও দেখা যায়নি, কোনো কথাও হয়নি। বলে হ্যাঁ বাবা আমার ঠিক মনে আছে। তিনি অবাক হয়ে গেলেন, এবং এই যে অযাচিত করুণা কৃপা, এই মায়ের এই যে একটা অন্তর্যামী ভাব দেখে তিনি মুগ্ধ হলেন। এরপরে মা বললেন যাও আর ভুলো না আমাকে, ওইখানে ভক্তদের সঙ্গে তুমি থাকো। বেশ থাকতে থাকতে একদিন এক ভক্তর সঙ্গে পরিচয় হয়েছে, যিনি মায়ের দীক্ষিত। তিনি একদিন বললেন এই পাশেই আমার বাড়ি ভাই, তুমি একবার আমার বাড়িতে যদি যাও তাহলে ওখান থেকে ঘুরে আসবে, বিকেল নাগাদ ফিরবে। বলে ঠিক আছে চলুন। তিনি গেলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম নেওয়ার পর তিনি ফিরবেন। বললেন মায়ের জন্য কিছু মিষ্টি আর ইয়ে নিয়ে যাও, মিষ্টি আর পিঠে নিয়ে যাও। তো তিনি নিলেন। বলছেন পায়েস কই? আমাকে যে নলেন গুড়ের পায়েস দিয়েছিলেন সেই পায়েসটা কোথায়? বলছে সেই পায়েসটা দিলাম না, চালের পায়েস। উনি তো ব্রাহ্মণ ঘরের বিধবা, তাই সেই চালের পায়েস খাবেন কি করে? তোরা তো বাঙাল, তোরা কি জানিস নি ব্রাহ্মণ ঘরের বিধবারা খায়নি? বলে সে কি, মা বিধবা? ঠিক আছে মা যদি বিধবা হন আমি আর মায়ের কাছে যাবই না, আপনি পায়েস দিন আমি নিয়ে যাব। জোর করে তিনি নিয়ে গেলেন, এবং মনে মনে তিনি চিন্তা করলেন মা যদি পায়েস না খান তাহলে মায়ের কাছে যাবও না, দীক্ষাও নেব না। তারপরে তিনি যখন গেছেন, মা দেখেছেন দূর থেকে, দেখেই বলছেন বাবা কি নিয়ে এসেছো? দেখি দেখি, দেখেই বলছেন বাহ তুমি তো পায়েস এনেছো দেখছি, তুমি কি করে জানলে যে আমি পায়েস পছন্দ করি? এই বলে মা মুখে দিলেন। বলছেন আমার চোখের জল গড়িয়ে পড়ল, যে মা অন্তর্যামী, তিনি জানেন আমার মনের কথা, জেনেই তিনি গ্রহণ করলেন। তারপর বললেন যে তোমার কালকে দীক্ষা হবে, তুমি কালকে ঠাকুরের জন্য এক ডালি ফুল নিয়ে আসবে, ওই নদীতে স্নান করে নিয়ে আসবে। তিনি আমোদর নদীতে গেলেন, তারপরে সেখানে স্নান করে এক ডালা হলদে ফুল নিয়ে এলেন। নিয়ে এসে দেখছেন মা পুজোতে বসেছেন, পাশে একটি আসন রাখা হয়েছে। মা ইঙ্গিতে তাকে বসতে বললেন। পুজো শেষ করে তিনি ঠাকুরের নাম করে তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর বলছেন ঠাকুরকে প্রণাম করো, ঠাকুরই তোমার গুরু। বলছে সে কি, ঠাকুরকে প্রণাম করব? ঠাকুর গুরু কে বললো? কেন, আপনি তো দীক্ষা দিলেন, আপনি আমার গুরু। বলছে না উনি জগৎ গুরু, যা বলছি করো। তিনি প্রণাম তো করলেন, কিন্তু তিনি বলছেন যে আপনি তাহলে কে? বলছে আমি তোমার মা। বলছে আমার মা? আমার মা তো বাড়িতে রয়েছে গর্ভধারিণী। বলছে না আমি তোমার মা, আমি সকলের মা, তোমারও মা। তো তিনি বলছেন যে আমার মা বাড়িতে রয়েছে, আপনাকে আমি মা বলবো কি করে? আপনি আমাকে দীক্ষা দিলেন, আপনি আমার গুরু। বলছে বাবা ভালো করে তাকাও তো আমার দিকে, তাকিয়ে দেখো তো আমি কে। তাকাতেই দেখলেন মা গর্ভধারিণী বসে আছেন। আবার দেখছেন সেই মা। দেখো, দেখলে তো? হ্যাঁ মা, আপনি যে জগতের সকল মায়েদের মধ্যে রয়েছেন, আজ আমার চোখ ফুটে উঠল।
আজ আমার দিব্য জ্ঞান লাভ হলো। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওই মাই সর্বভূতে বিরাজ করছেন, সেই দিন তিনি সেটি বুঝলেন মায়ের এইরকম করুণা। তাই বলছি এই গুরু ভাবে আমি দীক্ষা দিচ্ছি, আমি গুরু, এই ভাব মায়ের থাকেনি। তিনি নিরহংকার ভাবে তিনি বলতেন আমি তার দাসী, ঠাকুরই গুরু একমাত্র। এই মাতৃভাবটাই হলো তার মধ্যে উজ্জ্বল। তো সেই মাতৃভাবেই বলছেন যে যুগে যুগে অবতার, আপনার মা না হলে চিনবে কি করে। এইরকম গিরিশ ঘোষও প্রথম প্রথম মাকে চিনতে পারেননি। তিনি মাকে দর্শন করেছেন বলরাম বাবুর বাড়িতে, কিন্তু কোনোদিন তার মুখ দেখেননি। কিন্তু যখন ঠাকুরের শরীর নেই তখন তিনি খুব দুঃখ করছেন। ঠাকুর ছিলেন তবু মনের দুঃখ বলতাম, এখন কার কাছে যাব, ছেলে মারা গেছে, নানান রকম অশান্তি। তখন নিরঞ্জন মহারাজ বলছেন, তা কেন, ঠাকুর তো ভগবান ছিলেন, আপনি তো বলেছেন ঠাকুর ভগবান অবতার, তাহলে মা কি সাধারণ ঘুটে কুড়ুনির মেয়েকে বিয়ে করছেন? মাও তো ভগবতী। বলছে হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, আরে এই কথাটা তো আমার মনের মধ্যে আসেইনি, চল তাহলে আমি যাই জয়রামবাটিতে। তিনি জয়রামবাটিতে গেলেন। যে মায়ের মুখ, সেখানে তো মা ঘোমটা দেবেন না, জয়রামবাটিতে মুখ দেখেই তিনি অবাক হয়ে গেছেন, এই তো সেই দেবী, যে দেবী আমার প্রাণ বাঁচিয়েছে, মহাপ্রসাদ দিয়ে আমাকে আমার প্রাণ সংশয় থেকে আমাকে রক্ষা করেছেন, সেই দেবী এই মা। তুমি এতদিন পর আমাকে তুমি চেনালে। মা বলেছেন, তোমার গুরুপত্নী রূপে নয়, তোমার পাতানো মা নয়, তোমার জন্ম জন্মান্তরের মা, সাক্ষাৎ মা, সত্যিকারের মা। তিনি বললেন নিজের কথায়। তা এইভাবে কথোপকথন হচ্ছে। বলছেন কিছুক্ষণ পরে আমি আমার মা বাপ ও ভাইদের কথায় বলিলাম, বাপ মা মানুষ করেছেন, এখন তারা কোথায় কিভাবে আছেন জানি না, মা ভাইদের যাতে সুমতি হয় তাই আশীর্বাদ করো। মা বলিলেন, সবাই কি তাকে চায়? এই বাড়িতেই দেখো না এত লোক আছে, সবাই কি আমাকে চায়? একটু পরে আমাকে বলিতেছেন, বিয়ে করো না, সংসার করো না, বিয়ে না করলে আর কি, যেখানে থাকো সেইখানেই স্বাধীন। এই মা বলছেন যে আমি এইখানে রয়েছি, সকলে কি তাকে চিনতে পারে? মায়ের কথাই আছে যে এক জায়গায় একটা হীরা পড়েছিল একটা ঘাটে, আর সকলেই পা ঘষে চলে যেত, কিন্তু একদিন জহুরি এসে ঠিক চিনে ফেললো যে এটা সাধারণ পাথর নয়, তিনি সেটা নিয়ে গেলেন। অর্থাৎ জহুরি জহর চিনে, তাই তাকে কি সকলে চিনতে পারে? তিনি না চিনিয়ে দিলে, জহুরি না হলে কি আর চেনা যায়? তো মায়ের এইরকম সাধারণভাবে তিনি লীলা করতেন। বাড়িতে রয়েছেন, গৃহস্থ সেজেছেন, ঠিক যেন গৃহস্থ। ঠাকুর বলছেন যে অবতার নরলীলা করতে ভালোবাসেন, মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই হাসি কান্না দুঃখ কষ্ট, মানুষের সুখে সুখী দুঃখে দুঃখী, ঠিক সেইভাবে মানুষের মতো তিনি লীলা করেন। কেননা তার দুটো ভাব, একটা দেবী ভাবে তিনি মানুষকে উত্তরণের পথে নিয়ে যান, মানুষের যাতে দেবত্বের জাগরণ হয় তার দিকে নিয়ে যান, আর মানুষ ভাবে তিনি সকলকে কৃপা করেন, সকলের সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে মানুষকে নিয়ে যেতে চেষ্টা করেন। তা এইরকম মা একবার বিজয়া দশমীর প্রণাম করছেন, মাসিমাকে প্রণাম করছেন, মাসিমা পা সরিয়ে নিচ্ছেন। বলছে, সে কি, তুমি জগতের মা, তোমাকেই সকলে প্রণাম করে, আর তুমি আমাকে প্রণাম করছো, এ কি করে হয়? মা বলছেন, সে কি, তুমি আমার মাসিমা, তোমাকে প্রণাম করব না তো কাকে করব? এই হলেন মা। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। গলবস্ত্রে তিনি প্রণাম করছেন, পুরোহিতকে প্রণামী দিচ্ছেন, গুরুকে প্রণাম করছেন, প্রণামী দিচ্ছেন। গৃহস্থ সেজেছেন তো ঠিক একেবারে গৃহস্থের মতোই। বলছে আমাদের তো এই আদর্শ। শরৎ মহারাজ, যিনি তাকে তার সেবক বলে মনে করেন, তার আসনটা তিনি মাথায় ঠেকাচ্ছেন। এই আসনটাতে শরৎ মহারাজ বসেছিল, সন্ন্যাসীর আসন, এই মাথায় ঠেকাবো। আমরা তো সাধারণ গৃহস্থী, আর সাধুর পদধূলি পড়েছে। কি চিন্তা করুন, যিনি মায়ের কৃপার জন্য অপেক্ষা করেন, মায়ের দাড়ি, সেই শরৎ মহারাজের আসন তিনি মাথায় ঠেকাচ্ছেন। মায়ের এই যে শিক্ষা পদ্ধতি, গৃহস্থকে কায়স্থ বলে কি হলো, ও ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম কর বলে রাধুকে প্রণাম করাচ্ছেন। বলছে ও বৌদ্ধ, কত বিজ্ঞ, তাকে প্রণাম করবি না তো কাকে প্রণাম করবি? এই বলে মা তাকে প্রণাম করাচ্ছেন। আবার বলছেন, এই কেলেটা কেবল টাকা 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 করে,
এই আমার ভাইগুলি এক একটি রত্ন। তো একজন বলছেন যে মা, আপনার তো অনেক বড় বড় ভক্ত, আপনি কিছু টাকা ওকে দিন না। তো মা তখন বলছেন, আমি যত টাকাই দিই না কেন, ওদের কিছুতেই আর শান্তি নেই, লোভ কিছুতেই যাবে না। এই গৃহস্থ আসক্ত মানুষকে যতই টাকা পয়সা দাও না কেন, তাদের মনের নিবৃত্তি আর কখনোই হবে না, তাই টাকা দিলেও কিছু হবে না। বলছে ওকে এবং রাধুকে বলছে যে আমার কাছে ভুলেও মুক্তি চাইলো না, জ্ঞান ভক্তি চাইলো না, কেবল টাকা 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 করে। খুব মজার কথা যে মায়ের বাড়ি হবে, মা বেঁচে থাকতে থাকতে বলছেন আমার একটু জায়গাটা রেখে দাও, একটা আমার বাড়ি করো ওইখানে জন্মস্থানের কাছে, তা নাহলে আমি চলে যাওয়ার পর ভাইরা দিতে চাইবে না। তো সকলে ব্যবস্থা করেছেন, দিচ্ছে না, বলছেন না, এই টাকা বিছিয়ে দিতে হবে, যতটা জায়গা নেবে তবে দেব। আর মা ডেকেছেন, বলছে ও কালী, তুই এইরকম করছিস কেন, দিয়ে দে, আমার ভাগের জায়গাটা দিয়ে দে, কিছু টাকা নিবি। তখন বলছে আমাকে তাহলে 100 টাকা বেশি দেবে। বলছে ঠিক আছে, তাই দেব। করে ওইভাবে জায়গাটা নেওয়া হয়েছে। একটি মজার কথা, মা বলছেন হেসে কুটিবাড়ি হয়েছেন দেখে, তাদের কাণ্ড দেখে ভাইদের। একটা জায়গা প্রসন্ন মামার আর একটা কালী মামার, দু ভাই ঝগড়া হচ্ছে, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার। একটু বেড়া দিয়ে দিয়েছে বলে গাড়ি যাতায়াত করতে পারছে না। তখন দুজনেই বচসা, হাতাহাতি, মারামারি। আর সেই দেখে মা থাকতে পারলেন না, একবার ওকে বলছে তোর দোষ, একে বলছে তোর দোষ, এইভাবে ঝগড়া থামাচ্ছে এবং হেসে কুটিপাটি বলছেন, বাবা, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে আর জীব আর এইটুকু বুঝছে না, এই নিয়ে ঝগড়া মারামারি, কিছুই থাকবে না। এইভাবে মা তাদের ঝগড়া বিবাদ তিনি মধ্যস্থতা করছেন। এরপরে মা বলছেন যে কালীকে দেখ, কালী কেলোটা টাকা টাকা করে, ওকে ওকে এবারে ঠাকুরের তিথি পূজায় বাজারটা করতে দিস। ও একটু বাজার করলে টাকা পয়সা পকেটে ঢুকায়, এটা মা জানতেন, ভালোই জানতেন। এই জন্য বলছে দেখ, কিছুদিন ধরে ও খুব ঘুর ঘুর করছে আমার কাছে, তার মানে আমাকে বাজারটা করতে দেখ। তো আমি বলছি ঠিক আছে, ওকে একটু বাজার করতে দিবি এবারের মতো, বাজার করলে কিছু টাকা পয়সা ওর পকেটে ঢুকবে। এই হলো সংসার, এই সংসার নিয়ে মা চলছেন। গ্রামের মেয়েরা আসছে, গ্রামের মেয়েরা তারা বলছেন যে এই যে মায়ের এমন কিছু শিক্ষা দীক্ষা নেই, তিনি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, তা আমরা তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, বাবা আমাদের কাছে কেন আসেনি? ওর কাছে যাচ্ছে, কত বড় বড় লোক যাচ্ছে, কত ভালো ভালো জিনিস নিয়ে যাচ্ছে, ঢেলে দিচ্ছে একবারে, প্রণাম প্রণামী। আমাদের কাছেও আসে না, একটা প্রণামও করে না, প্রণামীও দেয়নি। কেন বাবা, আমরাও তো কুলীন ঘরের মেয়ে, আমাদের কাছে কেন আসেনি? ও কি কোনো মন্ত্রতন্ত্র কিছু জানে নাকি, বশীকরণ মন্ত্রতন্ত্র জানে নাকি? এইভাবে চিন্তা করছেন। আর একজন ছিলেন ভাবিনী পিসি বলে, তিনি বলছেন আহা, এই কত ফল মূল, কত বড় ভালো ভালো জিনিস আসছে, এই সকল জিনিস আমার ঘরেই আসতো। আমার সঙ্গেই পরমহংসদেবের বিয়ে দেওয়ার প্রথম কথা হয়েছিল, কিন্তু আমার বাবা তাকে পাগল মনে করে তার সঙ্গে বিয়ে দিল না। যদি আজ বিয়ে দিত, এই সব আমি পেতাম। তখন মা শুনে বলছেন, তোর কি দরকার, নিয়ে যা না বাবা, পিসিমা তুমি সব নিয়ে যাও না, তোমার যা দরকার নিয়ে যাও। মা তো একা ভোগ করতেন না, সব ঢেলে দিতেন, ভক্তদেরও দিতেন, আবার ওই যারা পাশের গ্রামের লোকেদেরও দিতেন। তথাপি এই রকম যে মা, তিনি তার কোনো লোভ নেই, তিনি একবারে নিঃস্বার্থ, সকলের জন্যেই তার বেঁচে থাকা, এই গারস্থদের শিক্ষা দেওয়া, ত্যাগীদের সঙ্গে তিনি যেমন মাতৃরূপে ব্যবহার করছেন, তাদের সমস্ত সুখ দুঃখ দেখছেন, গৃহীদেরও তিনি সেই রকম সবকিছু দেখছেন। তো এইভাবে তিনি এই অনাসক্তভাবে জীবনযাপন করতেন। এবং তাই বলছেন যে দয়ায় মন্ত্র দিই কাঁদে ছাড়ে না, এই যে অযাচিত কৃপা এইটি। আরেক কথা এখানে বলছেন, বিয়ে করো না, সংসার করো না, বিয়ে না করলে আর কি, সেখানে থাকো, যেখানে থাকো সেইখানেই স্বাধীন। বিয়ে করাই হচ্ছে মহাপাপ। আমি মা, আমার ভয় হয় না, কোনো ভয় নেই,
ঠাকুরের ইচ্ছা। এই মা যাদের কাছে যাদের ইচ্ছা দেখতেন যে মনের মধ্যে প্রবল বাসনা, তারা যদি বলতো মা বিয়ে করবো কিনা, বলতে হ্যাঁ বাবা বিয়ে করো, সবই তো দুটি দুটি সংসারে, তুমি বিয়ে করবে। আবার কারো দেখছে মনের মধ্যে বাসনা নেই, শুদ্ধ সত্য মন পবিত্র, জোর করে মা বাবা বিয়ে দিতে চাইছে, তারা যদি আসতো কাছে, মা বলতেন না বাবা বিয়ে করো না। বলতেন যে এই সংসার মায়াটাকে বুঝেছে যে সব অনিত্য, মহামায়ার এই খেলা যে বুঝেছে, তাকে আমি একটু সাহায্য করব না, এ তো আমার কর্তব্য। তাকে তিনি সাহায্য করতেন। ওই মনসাকে তিনি জয়রামবাটিতে তাকে সন্ন্যাস দিলেন। আর অমনি যে তার ভাইজি নলিনীদির বোন মাকুদি বলছেন এই মহামায়া রেগে যাবেন, একই পিসিমা তোমার একই কাণ্ড, তুমি ওকে দীক্ষা দিলে যে মা বাবা লেখাপড়া শিখিয়েছে কত কষ্ট করে, আর ওকে সাধু করে দিলে, মহামায়া রেগে যাবে। তিনি মনে মনে করছেন নিজেই যে আমি তো নিজেই মহামায়া। তা এইভাবে মা, আমরা দেখছি যে মাতৃত্বের যে এই যে ভালোবাসা, এটি সকলের প্রতি সমানভাবে। এবং একবার যখন তার মা বলেছিল যে দুঃখ করো না শাশুড়ি ঠাকুরুন, বললাম আমার মেয়ের বিয়ে দিলাম পাগল জামাইয়ের সঙ্গে, ঘরও করলো না, সংসারও করলো না, মা বলাও শুনলে না। তখন ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন? বলেছিলেন দুঃখ করো না শাশুড়ি ঠাকুরুন, তোমার মেয়ের এত ছেলে হবে যে ছেলের ডাকে মা ডাকে জ্বালায় কান ঝালাপালা হয়ে যাবে। তা আজকে আমরা দেখছি সারা পৃথিবীর মানুষ মাকে চিনেছে, মাকে জানবার চেষ্টা করছে এবং মা বলে ডাকছে, কিন্তু মায়ের কান ঝালাপালা হয়নি, মা বরং আনন্দ লাভ করছেন। আমরাও আনন্দ পাচ্ছি, মায়েরও আনন্দ। গীতায় আছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তশ্চ মাগ নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ যারা মচ্চিত্ত, যারা আমাকে ভালোবাসে, তারা কি করে? পরস্পর আমার কথাই বলে এবং আমার কথা বলে আনন্দ পায়। কথন্তশ্চ মাগ নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তারা আমার কথা বলে আনন্দ পায়। গাঁজাখোর যেমন গাঁজাখোরকে দেখলে আনন্দ পায়, সেই রকম সকলে ঠাকুর মায়ের একই পরিবার, সকলে ভক্তরা, তারা মায়ের কথা বলে, মায়ের কথা শুনে সকলে আনন্দ লাভ করে। তাই আমিও এই মায়ের কথা দু চার কথা বলে আমি আনন্দ পেলাম, আনন্দ লাভ করলাম, আপনারাও আনন্দ লাভ করলেন। তাই মাকে প্রার্থনা করি মায়ের নিকট, মা তুমি যেন আমাদের এই আনন্দ স্থায়ী করে দাও, তোমার আশীর্বাদ যেন আমাদের উপর থাকে। পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু পবিত্রং চরিতম যস্যা পবিত্রম জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ।